নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে জুলাই মাসের 8 তারিখ মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে উড়িষ্যা এবং সংলগ্ন ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও রয়েছে একটি ঘূর্ণবাত, যার প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। দুই একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোন কোন এলাকাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি দেখে নেব এরকম আবহাওয়া আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, তারপর আগামী 5 দিনের আবহাওয়ার দিকে যাব। তো আজকে দেখে নেব প্রথমে উপগ্রহ চিত্র কি বলছে। তো উপগ্রহ চিত্রে আজকে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলি সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে। দেখুন, এদিকে দক্ষিণবঙ্গের কম বেশি জেলা, পশ্চিমবঙ্গের বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বেশ খানিকটা ঘন কালো মেঘ আকাশে ঢেকে রয়েছে। যদিও আজকে সারাদিন আকাশ মেঘলা থাকবে না, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে এবং হঠাৎই ঝেপে বৃষ্টি নামবে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে এরকম আবহাওয়া রয়েছে, আজকে সেরকম আবহাওয়া থাকতে চলেছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার পর থেকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও এই পর্বে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি হয়নি যেটা হচ্ছে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে সেরকমই আবহাওয়া আজকে থাকবে মঙ্গলবার। একইভাবে কখনো রোদ, কখনো মেঘলা আবহাওয়া, আবার তারই মাঝে হঠাৎ করে ঝেপে বৃষ্টিও নামবে। কোথাও একটু হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তো আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, তার পরিসংখ্যান কি রয়েছে দেখে নেব। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিম্নচাপ যেটা ঘূর্ণবাত ছিল, সেটা আরও একটু শক্তি বৃদ্ধি করে এই মুহূর্তে দেখুন অবস্থান করছে খড়গপুর, বালেশ্বর, কামাখ্যানগর এবং অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকা হয়ে উড়িষ্যার ওপরে অবস্থান করছে। এবং এটা আজকে দুপুরের পরবর্তী সময়ে আরও একটু পশ্চিমের দিকে সরে গিয়ে ছত্তিশগড়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল বুধবার এই নিম্নচাপ ক্ষেত্রটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে সেটা কিন্তু মধ্য ভারতে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামীকাল থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে দুই বঙ্গেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে এবং আকাশে মেঘের প্রভাব কেটে আকাশ পরিষ্কার হবে ধীরে ধীরে। যদিও আগামীকালও বৃষ্টি রয়েছে কিছু কিছু এলাকায়, তো আমরা আগামীকালের আপডেটে যাব। তবে তার আগে দেখে নেব আজকে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টি রয়েছে। তো আজকে মঙ্গলবার ভোর থেকে বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে। আজকে উপকূলীয় এলাকা কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলীয় 24 পরগনা জেলা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বর্ধমান, আরামবাগ, এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমানের কাটুয়া, তার পাশাপাশি দক্ষিণ বীরভূমের সিউড়ি, নলহাটি, দক্ষিণ বীরভূমের সিউড়ি, নানুর, বোলপুর, এসব এলাকায় আজকে মঙ্গলবার বেশ খানিকটা বৃষ্টি হবে। তার মধ্যে 2 বর্ধমান জেলা এবং সংলগ্ন নদিয়া ও দক্ষিণ বীরভূমের একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলায়, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। তবে মেদিনীপুরে আজকে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের উত্তরের মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন উত্তর বীরভূমের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ কমে যাবে। মালদাতেও আজকে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাচ্ছে, অর্থাৎ আজ থেকে কিন্তু আজকে দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আজকে যেইটুকু বৃষ্টি হবে শুধুমাত্র 2 বর্ধমান জেলা কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ বীরভূমের বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, দক্ষিণ নদিয়া, এই জেলাগুলিতে আজকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা পরিমাণে বৃষ্টি হবে।
যত সময় যাবে ততই নিম্নচাপের ক্ষেত্রটি পশ্চিম দিকে সরতে থাকবে। যতই নিম্নচাপটি বাংলা থেকে দূরত্ব তৈরি করবে ততই বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে। আগামীকাল 9 তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা। আগামীকাল 9 তারিখ বুধবার কি হবে না, নিম্নচাপের ক্ষেত্রটি দেখা যাচ্ছে রাউরকেল্লা সিংরালি এলাকায় গিয়ে অবস্থান করবে, অনেকটা দূরত্বে অবস্থান করবে, যার ফলে কি হবে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টির পরিমাণ কমে যাবে। নিম্নচাপটি যত পশ্চিম দিকে সরবে তত কি হবে না আর্দ্রতাপূর্ণ যে মৌসুমী বায়ু সেটা পশ্চিমবঙ্গ পেরিয়ে মধ্য ভারতের দিকে ছুটে যাবে, যার ফলে বাংলায় আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা থেকে মেঘ সৃষ্টি হয় সেরকম আবহাওয়া কিন্তু আর থাকবে না। ফলে বজ্রগর্ভ মেঘ তার তৈরি হবে না। সেভাবে যেটা এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু আগামীকাল থেকে অনেকাংশে কমে যাবে। ফলে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং 10 তারিখে গিয়ে আবহাওয়া পরিষ্কার থাকবে। যদিও সব এলাকায় আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে না, মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে এবং 2-1টি এলাকায় বৃষ্টি কমে যাবে। যে এই মুহূর্তে যেটা কি হচ্ছে না সব এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছিল সেটা আগামীকাল থেকে কমে যাবে। বৃষ্টি হওয়ার এলাকাটা কমে যাবে। কোথাও কোথাও হালকা থেকে একটু মাঝারি এর কমের বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে, যদিও বৃষ্টির পরিমাণ খুবই কম হবে। আগামীকাল থেকে 10 তারিখেও বৃষ্টি রয়েছে। 10 তারিখেও বৃষ্টি রয়েছে, যেমন দুপুরের পরবর্তী সময় দেখা যাচ্ছে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আগামী বৃহস্পতিবার দিনও বৃষ্টি চলবে, যদিও বৃষ্টি খুবই হালকা পরিমাণে হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবারের দিনও হতে পারে। শুক্রবার 11 তারিখে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। বলা যায় যে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুক্রবার। শনিবার 12 তারিখ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন। শনিবার থেকে নতুন করে আবারও একটি ঘূর্ণবাত তৈরি হতে পারে, যার কারণে শনিবার 12 জুলাই থেকে নতুন করে আবারও একটু বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গীবঙ্গের কম বেশি সব জেলাতে নতুন করে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 12 তারিখের পর 12-13 এই দিনগুলোতে আবারও বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টি আগামী শনিবার, রবিবার অর্থাৎ 12 জুলাই থেকে শুরু করে 13 জুলাই, 14 জুলাই, 15 জুলাই এই দিনগুলিতে প্রায় প্রতিদিনই নতুন করে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও বৃষ্টি কিন্তু বাড়বে। এই মুহূর্তে আগামী 16 জুলাই পর্যন্ত যে আপডেটটা আমাদের কাছে রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে আগামী 12 তারিখ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আগামীকাল থেকে শুক্রবার অর্থাৎ 11 তারিখ পর্যন্ত আবহাওয়ায় বেশ খানিকটা পরিষ্কার থাকবে এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। আকাশ অনেকাংশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা এবার একটু দেখে নেব এক নজরে যে গত 24 ঘন্টায় কোন কোন জেলায় কত পরিমাণে বৃষ্টি হয়েছে এবং কত মিলিমিটার বৃষ্টি হয়েছে। আইএমডির পক্ষ থেকে দেখে নেব। আসানসোলে বৃষ্টি হয়েছে 33 মিলিমিটার। অশোকনগরে হয়েছে, অশোকনগরে তেমন কোনো বৃষ্টির রেকর্ড এখনও পাওয়া যাচ্ছে না। বাঁকুড়াতে হয়েছে 14 মিলিমিটার। বর্ধমানে বৃষ্টি হয়েছে 14 মিলিমিটার এবং দার্জিলিংয়ে হয়েছে 3 মিলিমিটার বৃষ্টি। ডায়মন্ড হারবারে হয়েছে 41 মিলিমিটার। দীঘাতে বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার গত 24 ঘন্টায়। আর জলপাইগুড়িতে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ে হয়েছে 7 মিলিমিটার। আলিপুরদুয়ারে হয়েছে 4 মিলিমিটার। দমদমে হয়েছে 3 মিলিমিটার। হাওড়াতে হয়েছে 3 মিলিমিটার। সল্টলেকে হয়েছে 2 মিলিমিটার। নদিয়ার কৃষ্ণনগরে হয়েছে 1 মিলিমিটার বৃষ্টিপাত গত 24 ঘন্টায়। মালদাতে হয়েছে 1 মিলিমিটার। এদিকে মেদিনীপুরে হয়েছে 4 মিলিমিটার। পুরুলিয়াতে হয়েছে 18.2 মিলিমিটার। শান্তিনিকেতন হয়েছে গত 24 ঘন্টায় 0.88 মিলিমিটার। তো বন্ধুরা, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন।